ভাবি আমি হাসবো না কাশবো আসলে বুঝতে পারতেছি না। জামাল ভাই রান্না করছেন না ভাবি? ভাই কে রাঁধছে? এটা বুনা খিচুড়ি, মিট বুনা খিচুড়ি। 8:30 বাজে, বাট দেখতে পাচ্ছেন প্রচণ্ড রৌদ্র। ফ্রান্সে আসলে সামারের সময় রাত 10টার সময় মাগরিবের আজান দেয়। তো আমরা অলরেডি আসসালামু আলাইকুম, আজকে আমরা চলে এসেছি ফ্রান্সের আটলান্টিক মহাসাগরে। তো এই আটলান্টিক মহাসাগরের তীরে আমরা খুব দ্রুতই পৌঁছে যাব। যাওয়ার সময় যে রাস্তাটা আছে এবং আশেপাশের যে ভিউটা সেটাও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই যে আটলান্টিক মহাসাগরটা যেই শহরে অবস্থিত, সেই শহরটার নাম হচ্ছে লা রোশেল। এই সিটিতে আপনারা প্যারিস থেকে বাই রোডে বাসে বা প্রাইভেট কারে করেও আসতে পারবেন। সেই ক্ষেত্রে 4 ঘন্টা থেকে 4.25 ঘন্টা বা 4.25 ঘন্টার মতো লাগতে পারে। আর যদি আপনারা বুলেট ট্রেনে বা হাই স্পিড ট্রেনগুলোতে আসেন, সেই ক্ষেত্রে আপনাদের সময় লাগবে 1.5 ঘন্টার মতো। তবে এই হাই স্পিডের ট্রেনের টিকিট করার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে ট্রেন টিকিট ডাইরেক্ট আসছে নাকি অন্য কোনো সিটি ঘুরে আসবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। যদি ডাইরেক্ট আসে তাহলে আপনার 1.5 ঘন্টার মতো সময় লাগে। যদি অন্য আরও 2-3টা সিটি ঘুরে তারপরে এই লা রোশেল সিটিতে আসে তাহলে কিন্তু 2.5 ঘন্টা বা তার থেকেও কম বেশি লাগতে পারে। এটা ডিপেন্ড করছে ট্রেনটা আপনি কোন ধরনের ট্রেন আপনি সিলেক্ট করছেন বা কী ধরনের ট্রেনে আপনি আসছেন সেটার উপরে। তো এই যে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই আটলান্টিক মহাসাগরের তীর। এত সুন্দর এই সাইডটা। আমরা আজকে এসেছি ট্রেনে। ট্রেনে আসার পরে জাস্ট 10 মিনিট থেকে 15 মিনিট হাঁটলেই এই আটলান্টিক মহাসাগরের তীরে আপনারা চলে আসতে পারবেন। এই সিটিতে নামার পরে এই যে আটলান্টিক মহাসাগর পর্যন্ত হেঁটে আসবেন 10 মিনিট বা 15 মিনিট, এই পুরো জার্নিটাই আপনারা খুবই এনজয় করবেন, কারণ আশেপাশের ভিউগুলো এতটাই সুন্দর এবং চমৎকার, আপনাদেরকে একদমই বোরিং ফিল করাবে না। পুরো মোমেন্টটাই আপনাদের ভালো কাটবে। দেখবেন যে আপনাদের হাঁটতে একদমই কষ্ট হচ্ছে না, ইভেন আপনাদের বোরিং ফিলও হবে না। আর এই রাস্তার আশেপাশে যে ভিউগুলো আছে এগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও মেক করব ইনশাল্লাহ। তো এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই আটলান্টিক মহাসাগরের ভিউটা কীরকম হয় এবং আশেপাশের দৃশ্যগুলো কীরকম। তো ওই যে দেখতে পাচ্ছেন এখানে যে সবুজ রঙের যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পাথরের উপরে শ্যাওলা পড়ে সবুজ হয়ে গেছে। আমি কাছে যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই যে দেখেন বিচটা কীরকম, এখানে বালি বা পাথরগুলো কীরকম হয় আপনারা কম্পেয়ার করতে পারবেন বাংলাদেশের যে কক্সবাজারের বঙ্গোপসাগরের যে সি বিচ আছে সেটার সাথে আপনারা এই আটলান্টিক মহাসাগরের সি বিচটাকেও কম্পেয়ার করতে পারেন। এই যে দেখেন আমি কাছে এসে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে পাথরগুলোর উপরে দেখেন সবুজ সবুজ, এগুলো কিন্তু শ্যাওলা। প্লাস এখানে অনেক বেশি শামুক ঝিনুক আছে যেগুলি দিয়ে পা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এ পাশে ইন্তিশার, ইহিরাম এবং বাংলাদেশি যে ফ্যামিলিগুলা আমরা একসাথে এসেছিলাম, এখানে সবাই গোসল করার জন্য একটা প্রিপারেশন নিচ্ছে। যদিও আটলান্টিক মহাসাগরের পানিটা অনেক বেশি ঠান্ডা হয়ে থাকে, তারপরেও ওরা এখন এখানে গোসল করার জন্য প্রিপারেশন নিচ্ছে। বলছে যে ওরা যেহেতু সমুদ্রের তীরে চলেই এসেছে, এখন গোসল না করে ওদের মনটা ঠান্ডা হবে না। তো এই যে আটলান্টিক মহাসাগরের যেই সি বিচটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আসলে ভিডিও ধারণ করার মতো সেরকম পরিবেশ নাই, তাই আমরা ঠিকভাবে ভিডিওটি করতে পারলাম না। তো আমরা আবারও সমুদ্রের কাছে চলে যাচ্ছি এবং সমুদ্রের কাছে থেকে ওই পাশের ভিউগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যেদিক দিয়ে জাহাজ চলাচল করে। এবং ওখানে আমরা কিন্তু চাইলে এই যে এখানে যে ছোট ছোট শিপগুলো আছে এগুলোতে আমরা ভিজিট করতে পারবো। সেজন্য অনেক সময়ের ব্যাপার, সকালে চলে আসতে হবে এবং সকালে এসে এখানে অনেক লম্বা লাইন থাকে, বা অনলাইনেও টিকিট করা যায়। তো ওভাবে টিকিট করে এখানে কিন্তু এই ছোট ছোট শিপগুলো যে আছে এখানে
ভিজিট করা যায় 1 ঘন্টার জন্য, বা তার থেকেও বেশি সময় যদি কেউ চায় যে ভিজিট করবে, ওরকম সুবিধা আছে। যেহেতু আজকে আমরা অনেকগুলো ফ্যামিলি, বাংলাদেশি ফ্যামিলি একসাথে এসেছি, যার কারণে আজকে ওরকম প্রিপারেশন ছিল না। আর আজকে আমরা সবাই ট্রেনে করে এসেছি, যার কারণে আমাদের প্রিপারেশন আজকে একটু ভিন্ন ধরনের। এখানে আমরা একটু পরে খাওয়া দাওয়া করব, এবং যখন আমরা এই পাশ থেকে বের হয়ে আমাদের সিটির দিকে রওনা দিব, তখন আমরা চেষ্টা করব আপনাদেরকে ট্রেন স্টেশনটা দেখানোর জন্য, এবং সেই ট্রেন স্টেশন থেকে আমরা কিভাবে টিকিট করছি এবং ট্রেন স্টেশনের ভিতরের যে ভিউটা প্লাস বাহিরের যে ভিউ, সেগুলোও আমরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর এই যে দেখেন এখানের সি বিচটা আপনারা দেখতে পাচ্ছেন, বালিগুলা কিন্তু সাদা, বাট ওই পাশে আরেকটা সি বিচ আছে, মানে যারা প্রাইভেট কার নিয়ে আসে গাড়ি পার্কিংয়ের জন্য, ওই পাশে আরেকটা সি বিচ আছে। তো ওই পাশের ভিউটা কিন্তু আবার একটু ডিফারেন্ট, এবং ওই পাশে আপনার বালিগুলো কিন্তু একদমই কালো। তো এইখানকার সি বিচের যে পরিবেশটা, সেটা আসলে ভিডিওতে দেখানোর মতো না, যার কারণে আমরা ওই পাশের ভিডিওটা আর করলাম না। কারণ আমি যেহেতু পর্দা করি, সুতরাং আমি এটাই মেনটেন করে চলি যে অন্যরা যারা পর্দা করে না তারা ওনাদেরকে আমি আমার ভিডিওতে আসলে আনতেও চাই না। কারণ কোন কাজের জন্য বা কিসের জন্য আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে যে পাকড়াও করবে, সেটা তো আমরা কেউই জানি না। এজন্য যতটুকু সম্ভব সতর্ক থাকার চেষ্টা করি ইনশাল্লাহ, বাকিটা তো আল্লাহর ইচ্ছা। তো সবার গোসল করার পরে এখন সবার অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, সবাই আমরা খাওয়া দাওয়া করার জন্য একটা প্লেস খুঁজে বের করছি। আর এখানে মোটামুটি সবাই টুকটাক কিছু কিছু রান্না করে আমরা নিয়ে এসেছিলাম, কারণ এখানে সবাই যেহেতু হালাল ফুডটা প্রেফার করে। এখানে আসার পরে আমরা আবার কোথায় রেস্টুরেন্ট খুঁজবো, যদি সি বিচ থেকে অনেক বেশি দূরে হয় এই রেস্টুরেন্টগুলো, হালাল রেস্টুরেন্ট, সেই ক্ষেত্রে আমাদের আবার অনেকটুকু হেঁটে যেতে হবে। এইসব কথা চিন্তা করে সবাই টুকটাক খাবার এখানে রান্না করে নিয়ে এসেছি। আর এখন আমরা সেই প্লেসটা খুঁজে বের করছি যেখানে বসে আমরা খাবার খাবো। আর পাশাপাশি যাওয়ার সময় যে দেখেন, এখানে আপনাদেরকে একটা দৃশ্য দেখাচ্ছি, এখানে প্রচুর ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। আজকে এই পাশে অনেক বড় একটা কনসার্ট হচ্ছে, যেখানে অনেক বড় ফ্রান্সের কিছু সিঙ্গার এসেছে। ওনারা ফ্রান্সের খুবই নামি দামি সিঙ্গার, যার কারণে যারা ফরাসি আছে ওনাদের ভিড় আজকে এই পাশে অনেক বেশি। ওনারা এই যে লাইনে, লম্বা লাইনে দাঁড়িয়ে গেছে, আগে থেকেই নাকি ওনারা অনলাইনে টিকিট করেছে। এখন ওনারা এই কনসার্ট দেখার জন্য এই লম্বা লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন। ভাবি আমি হাসবো না কাশবো আসলে বুঝতে পারতেছি না। আপনার যেটা ইচ্ছা। ক্ষুধা লাগছে তাই জলিল কয়, তার মানে গোসলের বায়ু উঠছে। প্রথম লাউশেল আসছি, ফ্যামিলি সবাইকে নিয়ে আমরা খুব খুশি, জামাল ভাই খুব খুশি। তার গোসলের বায়ু উঠছে, বলছে সে মানে গোসল ছাড়া কিছুই করবে না, আগে গোসল। না না, জামাল ভাই আমার নামে অপবাদ দিচ্ছে। তাইলে আগে খাইলাই, ওকে ওকে, আগে খাওয়া দাওয়াটা হয়ে যাও। চলেন খাওয়া দাওয়া করি আগে। ওকে। জামাল ভাই রান্না করছেন না ভাবি? ভাই কে রাঁধছে, ভাবি না আপনি? এটা ভাবি না, আমরা দুইজন এই সম্মিলিত। সম্মিলিত ভাবি কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ। ভাবি আগে খাইলেন পরে ব্লগ হইব। কি রান্না করে আনছেন? এটা বুনা খিচুড়ি, মিট বুনা খিচুড়ি। কে রান্না করছে? সাথে গুড়া রান্ডা। আপনার ভাবি আর কে? তো ছেলেকে কি খাওয়াই দেওয়া লাগে নাকি? কামটা আর কি আমি ছোট করতেছি আর কি, তারে দিলে আর লম্বা হইব। ভাবি আগে খাইলেন? তো জামাল ভাই বাসা থেকে এই গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে এনেছিল, এবং সাথে ডিমও ছিল। এই যে পার্সেলটা যে দেখলেন আপনারা, এরকম বক্স জামাল ভাই আমাদের প্রত্যেককেই দিয়েছে, এবং আমরাও জামাল ভাইয়ের সেই ভাবির হাতের রান্না করা খিচুড়ি, গরুর মাংস দিয়ে খিচুড়ি এবং ডিমটা খেয়ে সবাই খুবই মানে তৃপ্তি পেয়েছি, কারণ রান্নাটা খুবই মজা ছিল। এবং আসলে আমরা সবাই এত বেশি ক্ষুধার্ত ছিলাম হাঁটতে হাঁটতে, ওই মুহূর্তে আসলে আমাদের এই ধরনের হেভি রিচ ফুডই দরকার ছিল। তো যাই হোক, সেজন্য স্পেশাল থ্যাঙ্কস জামাল ভাইয়ের ফ্যামিলিকে। আর আমরা আসলে এই যে দেখতে পাচ্ছেন একদম ট্রেন স্টেশনের কাছে চলে এসেছি। এটাই হচ্ছে লাহোশেল সিটিটার সেই ট্রেন স্টেশন। এখানে আমরা সকালে এসে নেমেছিলাম, এবং আমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে। তোমার মাথা হয়েছে? মাথা না,
বেশি দূরে না, এটা মেন রোড। এখন কিন্তু অলমোস্ট 8:30 বাজে, বাট দেখতে পাচ্ছেন প্রচণ্ড রৌদ্র। ফ্রান্সে আসলে সামারের সময় রাত 10টার সময় মাগরিবের আজান দেয়, এই যার কারণে দেখেন একদম 8টা 8:30টার সময় কি পরিমাণ রৌদ্র। আর এখন আমরা আসলে একটু আর্লি চলে যাচ্ছি। এই সিটি থেকে আমাদের সিটিতে যেতে 1 ঘন্টার মতো সময় লাগে। নর্মাল ট্রেনে যদি যাই তাহলে 1 ঘন্টার মতো সময় লাগে, আর যদি আমরা হাই স্পিড ট্রেনে যাই সেই ক্ষেত্রে 20 মিনিট থেকে 25 মিনিটের মধ্যে আমাদের সিটিতে পৌঁছে যাব। আর যদি আমরা প্রাইভেট কারে আসি বা বাসে করে আসি তাহলে আমাদের 1.5 ঘন্টার মতো সময় লাগে। তবে আমরা আজকে সবাই একসাথেই চলে যাচ্ছি। আশেপাশে কিছু মিউজিয়াম ছিল এবং আরও কিছু সুন্দর সুন্দর দেখার অনেক কিছুই ছিল, বাট যেহেতু আমরা বাংলাদেশের সব ফ্যামিলি একসাথে এসেছিলাম তাই আমরা একসাথেই সবাই চলে যাচ্ছি। অন্য একদিন প্রয়োজন হলে আমরা আবার আসব, সেই ক্ষেত্রে সেদিন এসে প্রয়োজন হলে আমরা আবার এই মিউজিয়াম বা অন্যান্য আদার্স যা যা আছে এই সিটিতে সেগুলো দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমি এখন আপনাদেরকে একটু এই যে ট্রেন স্টেশনের ভিতরের যে ভিউটা সেটা দেখানোর চেষ্টা করি। এই ট্রেন স্টেশনটা বেশ বড়, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনার নর্মাল ট্রেনও চলে, আবার হাই স্পিডের ট্রেনগুলোও চলে। প্যারিসের সাথেও সরাসরি লিঙ্ক আছে, ভালো লিঙ্ক। আপনারা চাইলে প্যারিস থেকে হাই স্পিডের ট্রেনগুলোতে আসতে পারেন, তবে হাই স্পিডের ট্রেনে ভাড়া একটু বেশি আর নর্মাল ট্রেনগুলোতে ভাড়া কম হয়ে থাকে। আপনারা অনলাইনেও টিকিট করতে পারেন অথবা এই যে এখান থেকে ডিরেক্ট টিকিটও করতে পারেন। তো আমরা অলরেডি এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি চলে এসেছে এবং আমরা এই ট্রেনটিতে করেই আমাদের সিটিতে যাব। আর এখান থেকে এই ট্রেনটি লোকাল ট্রেন হিসেবেই কাউন্ট করা হবে, কারণ এই ট্রেনটিতে যেতে আমাদের 1 ঘন্টার মতো সময় লাগে। আমরা এই ট্রেনটিতে উঠে আপনাদেরকে একটু ট্রেনের ভিতরের ভিউটাও দেখানোর চেষ্টা করছি। এখানে কোনো সিট নাম্বার নাই, এখানে যে কেউ যে কোনো সিটে বসতে পারে, বাট হাই স্পিডের যে ট্রেনগুলো থাকে ওখানে কিন্তু টিকিটের মধ্যে সিট নাম্বার দেয়া থাকে। তো আপনারা যদি নর্মাল এই লাহোশেলের আশেপাশে যে সিটিগুলো আছে সেখানে থাকেন তাহলে আপনারা এই ট্রেনগুলোতে আপনাদের সিটিতে যদি যান সেই ক্ষেত্রে একটু আর্লি ট্রেনে উঠে যাবেন, তাহলে আপনারা ভালো সিট, আপনারা যদি বেশি ফ্যামিলি মেম্বার হয়ে থাকেন এই ধরনের 4 জনের সিট একসাথে নিয়ে বসতে পারেন, 4টা সিট একসাথে বা 8টা সিট পাশাপাশি পাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনারা ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, আল্লাহ হাফেজ।